বাইতুল মোকাররমে আব্দুর রাজ্জাকের জামায়াত নেতা মরহুম আব্দুর রাজ্জাকের যে জানাজা অনুষ্ঠিত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে উপচে পড়া ভিড় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং জামায়াত নেতার বিভিন্ন নেতারা কথাও বলছেন। তার পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি এবং তার জন্য সকলে দোয়া করবেন। আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে এই আবেদন আপনাদের কাছে যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতের সফলতা দান করুক, আমাদের গুনাহ খাতাগুলো মাফ করুক, রাজ্জাক ভাইয়ের গুনাহকে সওয়াবে পরিণত করুক এবং আমাদের সবাইকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করার মতো করে জীবন যাপনের এবং মৃত্যুবরণের তৌফিক দান করুক। আমি গতকালকে আমি 2 দিন পর ওনাকে দেখতে গেলাম। গতকাল 2:45 আমি দেখে এসেছি ওনাকে। এরপরে বাসায় এসে খবর পেলাম যে উনি ইন্তেকাল করেছেন। তো ওনার বিদায় এটা আমাদের পরিবারের জন্য একটা খুব কষ্টের ব্যাপার। আমরা সব ভাই ওনার সাথে খুব ঘনিষ্ঠ এবং উনি আমাদের বড় ভাই ছিলেন এবং প্রতি ঈদে আমার মনে আছে উনি প্রতি ঈদের নামাজ করে নিজের বাসায় দেখা করে সাথে সাথে আগে আমাদের বাসায় আসেন। আমাদের বাসায় এসে দেখা করেছেন। আমার কাছে ওনার ছবিও আছে, আব্বার সাথে ছবি আছে, আমাদের সাথে ছবি আছে। 1975 সালে ওনার সাথে তোলা আমার ছবি আছে। আমি দেখে খুঁজে পেলে ওটা হয়তো আমি ফেসবুকে আপলোড করব। তো আমি মনে করি ওনার বিদায় যে ক্ষতি হলো, এই ক্ষতি সহজে পূরণ হবার নয়। আমি দোয়া করি ওনার 2 যোগ্য ছেলে তারা ইনশাআল্লাহ ওনার শূন্যস্থান পূরণ করতে পারবে বলে আমি আশা করি, দোয়া করি। এবং উনি যে কাজ করে গেছেন এগুলি আমি মনে করি এই দেশের ইতিহাসে, বিশ্বের ইতিহাসে ওনার বিচার ব্যবস্থার ইতিহাসে ওনার নাম লেখা থাকা উচিত বলে মনে করি। জামায়াত নেতা আব্দুর রাজ্জাকের জানাজা শেষে কথা বলছেন জামায়াতের বিভিন্ন নেতারা এবং এই মুহূর্তে আপনারা জেনে থাকবেন যে তৃতীয় জানাজা অর্থাৎ গতকাল ধানমন্ডি তাকওয়া মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে আজ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপরে বাইতুল মোকাররমে যে বাদ জুমা তা জানাজা অনুষ্ঠিত হয় এবং সেই দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। জামায়াত নেতা আব্দুর রাজ্জাকের যে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে বাইতুল মোকাররমে আপনারা দেখতে পাচ্ছেন এবং জামায়াতের যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে। একটু জানিয়ে রাখি, গতকাল ইবনে সিনা ধানমন্ডি ইবনে সিনা যেই হসপিটালে তিনি 4:10 ইন্তেকাল করেন এবং পরবর্তীতে রাত 8:30টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয় তাকওয়া মসজিদে ধানমন্ডি এবং দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় যে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কর্মস্থল বলা যেতে পারে যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে তৃতীয় জানাজা আজ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে এবং দেখতে পাচ্ছি যে জামায়াতের বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে।